ওকে, সো আমরা এখন ফাংশনের লাস্ট দিন আমরা দেখছিলাম ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন কি। আমরা এখন দেখব যে ওয়ান ওয়ান ফাংশনের পরে যেটা, সেটা হচ্ছে অন টু ফাংশন। অন টু ফাংশন বা হচ্ছে সার্বিক ফাংশন কি। সার্বিক ফাংশন, অন টু ফাংশনের আরও নাম আছে, সেটা হচ্ছে সারজেক্টিভ ফাংশন। আচ্ছা, সো এখন দেখব যে এই অন টু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন কারা। সো অন টু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন হওয়ার যে তোমার কন্ডিশন, সেটা হচ্ছে এরকম যে আমরা দেখছি যে একটা ফাংশন হচ্ছে বেসিক্যালি দুইটা সেটের মধ্যে এমন একটা রিলেশন যেখানে তোমার এই ফার্স্ট সেটটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন সেট। এই ফার্স্ট সেটটা হচ্ছে ডোমেইন, আর আরেকটা সেট হচ্ছে কোডোমেইন। কোডোমেইন এই সেটটা হচ্ছে বি। এখন এই ফার্স্ট সেটের এলিমেন্ট যদি এ বি ডি হয় অ্যান্ড সেকেন্ড সেটের এলিমেন্ট যদি ই এফ জি এইচ হয়, তখন আমরা দেখে আসছি যে এখানে তাদের মধ্যে যদি একটা রিলেশন থাকে এভাবে, তাহলে এই রিলেশনটাকে আমরা বলি যে দিস ইজ আ ফাংশন। কেন? কারণ ফাংশন হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো ছিল দুইটাই এটা স্যাটিসফাই করে। ফার্স্ট অফ অল, ডোমেইন সেটে কোনো এলিমেন্ট এমন নাই যার কোনো ইমেজ নাই, আবার ডোমেইন সেটে এমন কোনো এলিমেন্ট নাই যার দুইটা ইমেজ আছে, মানে মোর দ্যান ওয়ান ইমেজ আছে। সো আমরা এখান থেকে দেখলাম যে এটা হ্যাঁ তোমার ফাংশন। আর আমরা ওয়ান ওয়ান ফাংশনের জন্য কন্ডিশন দেখে আসছিলাম যে এই কোডোমেইন সেটে তোমার যেসব ইমেজ থাকে এগুলোকে কি বলা হয়, এক একটা ইমেজ। সো কোনো ইমেজের মোর দ্যান ওয়ান প্রি ইমেজ থাকবে না। ওকে, সো ওয়ান ওয়ান ফাংশন ছিল একটা, আর একটা আর নর্মাল প্রথমে ফার্স্ট অফ অল ফাংশন হতে হয়, দেন ওয়ান ওয়ান ফাংশন হওয়ার জন্য ওই কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হয়। সো সিমিলারলি অন টু ফাংশন হওয়ার জন্য খুব সিম্পল একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন কখন অন টু হবে, সেটা হচ্ছে যদি তার কোডোমেইন যে সেট এটা রেঞ্জ সেটের সমান হয়। জাস্ট এই কন্ডিশনটাই, ঠিক আছে। কোনো একটা ফাংশনে যদি তার কোডোমেইন অ্যান্ড রেঞ্জ দুইটা ইকুয়াল হয়, তাহলে আমরা বলবো যে এই ফাংশনটা হচ্ছে একটা অন টু ফাংশন বা একটা সার্বিক ফাংশন অথবা একটা সারজেক্টিভ ফাংশন। ওকে, সো আমরা এক্সাম্পল দেখতে পারি যে কোনো একটা ফাংশন এটা তোমার ইয়া কিনা, অন টু ফাংশন কিনা আমরা একটু চেক করে দেখব। সো সাপোজ একটা ফাংশন যেটা হচ্ছে এরকম যে এখানে লিখি একটা ফাংশন, সেটা হচ্ছে এফ সাচ দ্যাট, ফাংশনটা হচ্ছে আর থেকে সরি আর থেকে না, এটা হচ্ছে ধরো আর মাইনাস ফাইভ বাই ফোর থেকে আমরা আর মাইনাস হাফ। সো এই নোটেশনটা কি মিন করে আমরা আগে বলে আসছিলাম যে এফ ইজ টু আর মাইনাস সামথিং, মানে এফ ইজ টু সামথিং টু সামথিং। সো এই যে অ্যারোর লেফট সাইডে যেটা, এইটা হচ্ছে আমার ডোমেইন সেট, আর অ্যারোর রাইট সাইডে যেটা সেটা হচ্ছে আমার কোডোমেইন সেট। সো বলছে এফ ইজ আ ফাংশন যেখানে তার ডোমেইন সেট হচ্ছে এটা আর কোডোমেইন সেট হচ্ছে এটা। অ্যান্ড এটাও বলে দিছে যে এফ ইজ ডিফাইন্ড অ্যাজ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x plus 3 divided by 4x minus 5. সো এখন আমাদেরকে বলছে যে চেক whether this function is onto or not, এই ফাংশনটা কি সার্বিক কিনা। সো ফাংশনটা অন টু প্রুফ করার জন্য আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোডোমেইন আর রেঞ্জ এই দুইটা ইকুয়াল কিনা। সো আমরা ফার্স্টে রেঞ্জ বের করে নিই। কোডোমেইন আমাদেরকে দেওয়া থাকে এরকম, সো আর যদি দেওয়া না থাকতো, এই পুরো স্টেটমেন্টটা যদি না দেওয়া থাকতো, আচ্ছা হ্যাঁ দিছি। আচ্ছা, সো কোডোমেইন
আর রেঞ্জ যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে এই ফাংশনটা হচ্ছে অন টু। ওকে, সো আমাদের কোডোমেইন অলওয়েজ দেওয়া থাকবে, আর যদি দেওয়া নাও থাকে মানে এই স্টেটমেন্টটা যদি না থাকে আমরা ধরে নিব বাই ডিফল্ট যে এই ফাংশনটা হচ্ছে আর টু আর। ওকে, কিছু যদি দেওয়া না থাকে, বাট এখানে দেওয়া আছে, সো পুরো ব্যাপারটাই ওরা স্পেসিফিক করে লিখে দিচ্ছে যে ডোমেইন এতটুক আর হচ্ছে কোডোমেইন এতটুক। আচ্ছা, সো আমরা আগে রেঞ্জ বের করি। আমরা লাস্ট দিন দেখছি যে রেঞ্জ কীভাবে বের করে। সো রেঞ্জ বের করার জন্য বেসিক্যালি এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হয়। সো আমরা এইভাবে লিখলাম, এখান থেকে দেখো ক্রস মাল্টিপ্লাই করলে 4xy minus 5y is equal to 2x plus 3, and then 4xy minus 2x is equal to 3 plus 5y. So x is equal to 3 plus 5y divided by 4y minus 2. And এখান থেকে আমরা বলতে পারি the term x will be defined if 4y minus 2 is not equal to 0. So 4y is not equal to 2. So y is not equal half. So y half হতে পারবে না, এছাড়া যে কোনো ভ্যালু হতে পারবে। So what is the range? রেঞ্জ হবে তাহলে r মাইনাস হাফ। অ্যান্ড দেখো আমাদের ফাংশনটার রেঞ্জ আর গিভেন যে কোডোমেইন ছিল দুইটা সেম। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি সিন্স কোডোমেইন ইজ ইকুয়াল টু রেঞ্জ, দ্য ফাংশন ইজ অন টু অর সাবজেক্টিভ বা সার্বিক ফাংশন। ঠিক আছে, সো আমরা এইভাবে কোডোমেইন আর রেঞ্জ ইকুয়াল কিনা জাস্ট এইটা চেক করলেই বুঝতে পারবো যে কোনো একটা ফাংশন অন টু কিনা বা সাবজেক্টিভ কিনা। আচ্ছা, সো এরপর অন টু ফাংশন বুঝে গেলে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন, সো বাইজেক্টিভ ফাংশন কারা? বাইজেক্টিভ ফাংশন হচ্ছে যারা 1 1 প্লাস 1 2 দুইটাই 1 1 ফাংশনও অ্যান্ড অন টু ফাংশন, যারা দুইটা কন্ডিশনকেই স্যাটিসফাই করবে তাদেরকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন। ওকে, সো বাইজেক্টিভ ফাংশন কীভাবে বুঝবো? বাইজেক্টিভ ফাংশন বোঝার ওয়ে একটাই, সেটা হচ্ছে তুমি আগে 1 1 চেক করো, দেন অন টু চেক করো। জাস্ট দুইটাই যদি হয় তাহলে তুমি বলতে পারবা যে এটা একটা বাইজেক্টিভ ফাংশন। ওকে, এখন এই বাইজেক্টিভ ফাংশন থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এখন দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইনভার্স অফ এ ফাংশন, inverse of a function and inverse function. Inverse of a function and inverse function. আচ্ছা, সো ইনভার্স অফ এ ফাংশন বা ইনভার্স ফাংশন জিনিসটা কি? এটাকে অনেকভাবে বোঝানো যায়। যেমন ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, ফাংশন হচ্ছে কি মেশিনের মতো। সো ধরো এই ফাংশনটা হচ্ছে এরকম f of x which is x plus 5 or x squared plus 5, x squared plus 5. সো এখানে আমি যদি ইনপুট দেই আমি এই পাশ থেকে আউটপুট পাবো। সো আমি যদি ইনপুট হিসেবে 2 দেই x এর ভ্যালু, তাহলে এই পাশে y এর ভ্যালু কত আসবে? 2 স্কোয়ার প্লাস 5 which is 9. আচ্ছা, দেন আমরা এই পাশ থেকে আরেকটা ইনপুট দিলাম যেটা হচ্ছে x ইকুয়াল সাপোজ 0। সো আমরা এই পাশ থেকে আউটপুট কত পাবো? দেখো y এর ভ্যালু কত আসবে? 5. সো আমরা এখান থেকে দেখতেছি যে ফাংশনটা হচ্ছে এক একটা ইনপুটের জন্য এক এক ধরনের আউটপুট দিচ্ছে। আচ্ছা, বাট ইনভার্স ফাংশন বা ইনভার্স অফ এ ফাংশন কি? ইনভার্স অফ এ ফাংশন হচ্ছে আমরা এমন একটা মেশিন বিল্ড করব যেটাতে এই আউটপুটগুলো যদি আমরা ইনপুট হিসেবে দেই, এখন ইনপুট হিসেবে দেই, যেমন এখানে আউটপুট ছিল 9, সো আমরা এখন ইনপুট হিসেবে মানে এক্স এর ভ্যালু 9 দিচ্ছি। অ্যান্ড এই মেশিনটা এমন যেটা এটাতে আগেরটার আউটপুটগুলো ইনপুট হিসেবে দিলে আগের ইনপুটটা আউটপুট হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, সো এখান থেকে আউটপুট হিসেবে পাবো y সমান 2, বুঝতে পারছো? দেন আমি যদি এখানে y
এখানে যেমন আউটপুট হচ্ছে 5, ঠিক আছে, আউটপুট যেমন 5, সো আমি যদি এখানে ইনপুট হিসেবে তোমার 5 দেই তাহলে আউটপুট হিসেবে পাবো 0, ঠিক আছে। সো এই ফাংশনটা বা এই মেশিনটা হচ্ছে এমন যে যেটাতে আমরা আগেরটার আউটপুটগুলো দিলে আগের ইনপুটগুলো আউটপুট হিসেবে পাবো। সো এই ফাংশনটাকে বলা হয় ইনভার্স ফাংশন, বুঝতে পারছো? আমরা এখন দেখব যে ইনভার্স ফাংশন কিভাবে বের করতে হয় আর এই ইনভার্স অফ এ ফাংশন এন্ড ইনভার্স ফাংশনটা কি। সো এখন এটা বোঝার জন্য আমরা দুইটা সেট নেই, দেখো। সো এই হচ্ছে একটা সেট আর এই একটা সেট। সো আমরা একটা ফাংশন লিখতেছি এখানে, এই হচ্ছে এ সেট আর এই হচ্ছে বি সেট, ঠিক আছে। সো এই এ সেটের মধ্যে আমাদের আছে 1 2 -1 -2, ঠিক আছে। আর বি সেটের মধ্যে আছে 1 আর 4। সো এই ফাংশনটা এরকম যে দেখো এফ ফ্রম এ টু বি, ঠিক আছে। এটা একটা ফাংশন কীরকম যে 1 থেকে 1 আসে, 2 থেকে 4 আসে, আবার -1 থেকেও 1 আসে। সো বুঝতেই পারতো এটা হচ্ছে বেসিক্যালি স্কোয়ার ফাংশনটা। সো এই ফাংশনটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো আমরা জানি যে এটা একটা ফাংশন, বাট এইটার ইনভার্সটা কি, মানে যে কোনো একটা ফাংশনের ইনভার্স অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে। সো ইনভার্সটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে আমরা জাস্ট অ্যারোগুলোকে উল্টায় দিব। সো আমরা এই দুইটা সেটকেই আবার এখানে লিখলাম, দেখো এ আর বি সেম নাম্বারগুলো লিখলাম 1 2 -1 -2 অ্যান্ড এখানে 1 4, অ্যান্ড আমরা যেটা করব জাস্ট এখান থেকে অ্যারোগুলোকে উল্টায় দিব। সো এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, আর এটা থেকে এটা। সো এটাকে বলা হয় এই ফাংশনটার ইনভার্স অফ দিস ফাংশন। মানে ইনভার্স করা মানে হচ্ছে জাস্ট এবার আগের কোডোমেইন সেটটা ডোমেইন হয়ে গেছে আর আগের ডোমেইন সেটটা কোডোমেইন হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো তো যে এই যে আমি ইনভার্সটা লিখছি, ইনভার্স অফ দিস ফাংশন, এই ফাংশন মানে ইনভার্স অফ দিস ফাংশন, এটা কি ফাংশন নাকি রিলেশন? এটা হচ্ছে একটা রিলেশন। কারণ হচ্ছে যে এইখানে এবার এইটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন আর এটা হচ্ছে কোডোমেইন, অ্যান্ড আমরা এখান থেকে দেখতেছি যে এক ডোমেইনের একটা এলিমেন্টের মাল্টিপল ইমেজ আছে, যেটা থাকার কথা না। আমরা জানি যে কোনো একটা ফাংশন হতে হলে তার প্রত্যেকটা এলিমেন্টের জাস্ট একটাই ইমেজ থাকতে হবে, মানে প্রত্যেকটা প্রি ইমেজের একটা করে ইমেজ থাকবে, নট মোর দ্যান দ্যাট বা নট লেস দ্যান দ্যাট। আচ্ছা, সো এইটাকে আমরা ইনভার্স ফাংশন বলবো না, ঠিক আছে। এটা হচ্ছে কি ইনভার্স অফ ফাংশন, মানে এই ফাংশনটার ইনভার্স হুইচ ইজ আ রিলেশন। সো ইনভার্স অফ ফাংশন এফ হুইচ ইজ আ রিলেশন। আচ্ছা, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে সাপোজ এইখানে আমরা অ্যারো মাল্টিপল দিব না, ধরো এভাবে দিলাম, ফাংশনটা হচ্ছে এরকম। সো এই বি সেটটা এখান থেকে 3 থেকে 9, সো এটাও কিন্তু স্টিল একটা ফাংশন, বাট এই ফাংশনটা কি ফাংশন না বলো তো? অনটু ফাংশন না বা সাবজেক্টিভ ফাংশন না, কারণ এখানে কোডোমেইন হচ্ছে পুরা বি আর রেঞ্জ হচ্ছে কতটুক? এইটুক। মানে অনটু ফাংশন কখন হয়? আমরা বলছি কোডোমেইন সমান রেঞ্জ হয়। মানে কি সেই কথাটার মানে হচ্ছে যে এই কোডোমেইন সেটে কেউ ফ্রি থাকবে না। এখন দেখো এই ফাংশনটাতে এটা ফাংশন, ঠিক আছে, বাট এটা কি অনটু ফাংশন না, এটা কি নট অনটু, বাট এটা আবার 1 1, ওকে। এখন এইটা 1 1 ফাংশন বাট অনটু ফাংশন না, বাট এটার ইনভার্সটা যখন আমরা নিব তখন দেখতে এটা কিরকম হবে দেখতে, দেখো
এখানে হচ্ছে 2 3 আর এটা হচ্ছে দেখো 1 4 9 16 অ্যান্ড 4 থেকে 2 9 থেকে 3। দেখো এবারও কিন্তু এই ফাংশনটার ইনভার্স কোনো ফাংশন না, ফাংশনটার ইনভার্সটা কি আসছে, একটা রিলেশন। কেন? কারণ এবার ডোমেইন সেটে এই উনি ফাঁকা রয়ে গেছে, মানে তার কোনো ইমেজ নেই। সবাই কি এইটুকু বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম যে এই দেখো আমরা এর আগের বার দেখছিলাম যে ওই ফাংশনটা অনটু ছিল, আগের বার কিন্তু ফাংশনটা অনটু ছিল, কারণ আগের বার ফাংশনটা এরকম ছিল 1 2 3 আর 1 2 -1 -2 আর 1 4। আগের বার এটা 1 2 ছিল ঠিকই, বাট আগের বার এটা 1 1 ছিল না, এটা কিন্তু অনটু ছিল, কারণ কোডোমেইনও হচ্ছে 1 4 আর রেঞ্জও হচ্ছে 1 4, বাট দিস ওয়াজ নট 1 1, এটা 1 1 ছিল না। সো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে একটা ফাংশনের ইনভার্স যদি ফাংশন হতে হয় তাহলে অবশ্যই ফাংশনটা 1 1ও হতে হবে, আবার অনটুও হতে হবে, কারণ যদি এরকম হয় তখনই শুধুমাত্র দেখো তার ইনভার্সটা একটা ফাংশন হতে পারে। সো আমরা এখান থেকে আবার এই এক্সাম্পলটা দেখবো এবার, যে 1 2 3 4 আর এটা হচ্ছে 1 4 9 16 অ্যান্ড এই যে ফাংশনটা, এই ফাংশনটা 1 1ও আবার এই ফাংশনটা অন টুও, ঠিক আছে? সো যেহেতু দুইটাই, সো আমরা একবারে বলতে পারি দিস ফাংশন ইজ বাইজেক্টিভ ফাংশন। অ্যান্ড বাইজেক্টিভ ফাংশনের ইনভার্স নিলে কি হয় দেখো, আমরা জাস্ট এই অ্যারোগুলোকে রিভার্স করে দিব, অ্যান্ড দেখো এটা স্টিল একটা ফাংশন। সো বাইজেক্টিভ ফাংশনেরই শুধুমাত্র ইনভার্স ফাংশন তোমার এক্সিস্ট করে, এইটাকে বলা হয় ইনভার্স ফাংশন। একটা হচ্ছে ইনভার্স অফ এ ফাংশন আর একটা হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন ইজ আ ফাংশন, বাট ইনভার্স অফ ফাংশন নট নেসেসারিলি আ ফাংশন, ঠিক আছে? সেটা রিলেশন অ্যাকচুয়ালি। ওকে, সো এটা হচ্ছে ইনভার্স ফাংশন। সো ইনভার্স ফাংশন, কোনো একটা ফাংশনে ইনভার্স ফাংশন থাকার কন্ডিশন কি, যে ফাংশনটা বাইজেক্টিভ হতে হবে, আদারওয়াইজ সেই ফাংশনটার ইনভার্স ফাংশন পাওয়া যাবে না, ইনভার্স অফ দ্যাট ফাংশন পাওয়া যাবে, উইচ উইল বি আ রিলেশন, ঠিক আছে? সো আই হোপ ইনভার্স ফাংশনের এই আইডিয়াটা সবার ক্লিয়ার হয়েছে। এখন আমরা ইনভার্স ফাংশন বের করার এক্সাম্পল দেখবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ইনভার্স ফাংশন রিলেটেড কিছু কনসেপ্ট আছে, সেগুলোও দেখবো। আচ্ছা, সো আমরা একটা কমন ফাংশন নিয়ে তার ইনভার্স ফাংশনটা বের করি, আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, সো আমাদের একটা ফাংশন এফ অফ এক্স, দেখো কীভাবে ইনভার্স ফাংশন বের করতে হয় যে কোনো ফাংশনে। সো একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স উইচ ইজ 3x + 5 ডিভাইডেড বাই 2x - 5, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। সো এই মেশিনটাতে আমরা এক একটা ইনপুট দিব আর এক একটা আউটপুট পাবো। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে 0 ইনপুট দিই তাহলে আমরা এই পাশে পাবো -1। আমরা যদি এখানে 1 ইনপুট দিই, এখানে যদি 1 ইনপুট দিই তাহলে আমরা পাবো 8 ডিভাইডেড বাই -3, ঠিক আছে? আচ্ছা, এখন একটু চেক করতে, এখন আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস ফাংশন, মানে ইনভার্স ফাংশন বের করো, এটা বলছে। আচ্ছা, ইনভার্স ফাংশনকে কিভাবে লিখতে হয়? এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে তার ইনভার্স ফাংশন হচ্ছে এফ ইনভার্স এক্স। এটার মানে এই না যে 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স, এটার মানে হচ্ছে ফাংশন ইনভার্স ফাংশন অফ এক্স। মানে এই ফাংশনটা এমন একটা ফাংশন যেখানে তুমি যদি এই আউটপুটগুলো ইনপুট হিসেবে দাও, মানে এক্সের ভ্যালু হিসেবে দাও, তাহলে এই ইনপুটগুলো আউটপুট হিসেবে পাওয়া। সো আমরা এখন এই ইনভার্স ফাংশনটা বের করব, কীভাবে দেখব? সো সব ফাংশনের ইনভার্স একই ওয়েতে বের করতে হয়। ফার্স্ট অফ অল তোমার চেক করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়েদার দিস ফাংশন ইজ বাইজেক্টিভ অর নট। ফাংশনটা কি বাইজেক্টিভ, এটা আগে চেক করো। আচ্ছা, সো বাইজেক্টিভ কিনা সেটা চেক করব কিভাবে? ফার্স্ট স্টেপ 1 1 চেক করো। আচ্ছা, এই ফাংশনটা 1 1 কীভাবে চেক করবো দেখো। সো 1 1 চেক করার জন্য আমরা বলছিলাম লেট x1 অ্যান্ড x2
বোথ বিলং টু এফ অফ এক্স, অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারি অ্যান্ড x1 x2 both belong to f of x, and মানে আমরা এটা অ্যাজিউম করতেছি বা এটা ধরে নিচ্ছি যে x1 x2 both belong to f of x and f of x1 is equal to f of x2. সো ফার্দার এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, 3x1 plus 5 divided by 2x1 minus 5 is equal to 3x2 plus 5 divided by 2x2 minus 5. And then এখান থেকে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করে লিখতে পারবো 6x1 x2 plus 10x2 minus 15x1 minus 25 is equal to 6x1 x2 plus 10x1 minus 15x2 minus 25, and এখান থেকে এটা কাটা, বোথ সাইড থেকে এটাও কাটা, এখান থেকে ফাইনালি লেখা যায় 25x2 is equal to 25x1, and ফাইনালি x1 সমান x2. আমরা জানি যে 1 প্রুফ করার জন্য এটাই প্রুফ করতে হয় যে x1 is equal to x2, মানে আমরা দুইটা ইনপুট নিব বা দুইটা ডোমেইনের এলিমেন্ট নিব অ্যান্ড তাদের জন্য ইমেজটা সেম ধরবো, অ্যান্ড এটা করে যদি দেখি যে প্রি ইমেজ দুইটাও সেম, এখান থেকে আমরা শিওর হলাম যে দুইটা প্রি ইমেজের জন্য ইমেজটা যদি সেম হয় তাহলে প্রি ইমেজ দুইটাও সেম। দ্যাট মিনস দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য একই আউটপুট আসা পসিবল না। সো এটাই হচ্ছে 1 ফাংশনের প্রুফ করার ওয়ে। অ্যান্ড দেন সেকেন্ডটা হচ্ছে এটা অন টু ফাংশন কিনা সেটা চেক করব। সো অন টু ফাংশন কীভাবে চেক করতে হয় একটু আগে বলছি, যে কোডোমেইন আর রেঞ্জ সিমিলার কিনা সেটা দেখব, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমাদের এখানে বলে দেওয়া ছিল যে f is a function from r minus 5/2 to r minus 3/2. ওকে, আচ্ছা, সো r minus 5/2 আর একটা হচ্ছে 2 r minus 3/2. সো এটা বলে দেওয়া ছিল, আমি এটা মিস করছি। সো এখন এখান থেকে আমরা এটা রেঞ্জ বের করব, কারণ রেঞ্জ আর কোডোমেইন যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে দ্য ফাংশন ইজ অন টু ফাংশন। সো ফাংশনটা হচ্ছে 3x plus 5 ডিভাইডেড বাই 2x minus 5. সো এটার রেঞ্জ কীভাবে বের করবো, রেঞ্জ বের করার জন্য এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করব। দেখো ওকে, সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি ইফ এক্স ইজ ডিফাইন্ড, এক্স যদি সংজ্ঞায়িত হয়, দেন 2y minus 3 is not equal to 0. So 2y is not equal to 3. So y is not equal to 3/2. So the range of this function is r minus 3/2. And এখান থেকে আমরা দেখতে পারতেছি the range is equal to codomain. Range আর codomain দুইটা ইকুয়াল আসছে। So the function is onto function, the function is 1 function. এই চেকটা আমাদের সব সময় করতে হবে, কারণ আমরা জানি না যে এই ফাংশনটা আদৌ ইনভার্স ফাংশন এক্সিস্ট করে কিনা, ঠিক আছে। সো আগেই বের করতে গিয়ে ঝামেলায় পড়া যাবে না, আমরা দেখব যে বাইজেক্টিভ অ্যান্ড এই ফাংশনটা বাইজেক্টিভ কিনা। ওকে, এটা বাইজেক্টিভ। এখন আমরা এটার ইনভার্সটা বের করব। একটু ওয়েট করো, ধরো। আচ্ছা, সো এরপর আমরা এখন এটা ইনভার্সটা বের করতে রেডি। সো আমাদের এটা ছিল y equals 3x plus 5 divided by 2x minus 5. এই ফাংশনটার ইনভার্স বের করতে হবে। দ্যাট মিনস আমাদের ব্যাপারটা এখন এরকম যে আগে আমি x ইনপুট দিতাম, এরপর y আউটপুট পেতাম, বাট এখন এমন একটা মেশিন বিল্ড করতে যাচ্ছি যেখানে এই ওয়াইটাকে এক্স হিসেবে ইনপুট দিব আর এই এক্সটাকে ওয়াই হিসেবে আউটপুট পাবো। সো আমরা এক কাজ করি, আমরা এভাবে করব যে
যখনই ইনভার্স ফাংশন বের করতে বলবে আমরা এক্সকে ওয়াই দিয়ে রিপ্লেস মানে এক্সপ্রেস করার ট্রাই করব, যেটা আমরা রেঞ্জ বের করার জন্য করি। ঠিক আছে, তাতে কি হবে দেখো, কারণ ওইটা যদি করতে পারি তখন আমি ওইখানে ওই এক্সপ্রেশনটাতে যদি ওয়াই এর ভ্যালু দেই আমি এক্স এর ভ্যালু পাবো, সো যেটা ইনভার্স ফাংশন হিসেবে কাজ করবে। সো আমরা এখানে কি করব দেখো, এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবো। সো 2xy minus 5y is equal to 3x plus 5 and 2xy minus 3x is equal to 5 into 1 plus y। রেঞ্জ বের করার মতো সেম প্রসেস। দেন আমি এখান থেকে x কমন নিলে পাবো 5 1 plus y divided by 2y minus 3। এখন দেখো আমরা যদি এখানে x এর ভ্যালু 0 বসাতাম তাহলে এখানে আউটপুট কত পেতাম, -1। এখন আমি যদি এই y এর ভ্যালুটা এখানে বসাই, মানে y এর ভ্যালু যদি এবার -1 বসাই তাহলে দেখো কত আসে x এর ভ্যালু, 5 1 minus 1 2 minus 1 minus 3 which is 0। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখো এবার আউটপুটটাকে ইনপুট হিসেবে দিয়ে আগের ইনপুটটাকে আউটপুট হিসেবে পাইছি। ওকে, সো এই যে এক্সপ্রেশনটা এটাকে আমরা তাহলে ইনভার্স ফাংশন হিসেবে ইউজ করতে পারবো। সো কীভাবে করবো দেখো, কোনো একটা ফাংশন যদি y ইকুয়ালস এফ অফ এক্স হয়, দেন y ইকুয়ালস যদি এফ অফ এক্স হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু বেসিক্যালি এফ ইনভার্স অফ y। মানে এটা কি ইন্ডিকেট করে যে এক্স ইনপুট দিয়ে যদি তুমি y আউটপুট পাও এফ ফাংশনে, তাহলে তার ইনভার্স ফাংশনে y ইনপুট দিলে এক্স আউটপুট পাবা। সো এক্স সমান কত, এফ ইনভার্স y। অ্যান্ড এখান থেকে এক্স এর এক্সপ্রেশনটা কত আসছে, 5 ইন্টু 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু এফ ইনভার্স অফ y। এখন বোথ সাইডে আমি জাস্ট ওয়াইকে এক্স দিয়ে রিপ্লেস করে দেবো, কারণ যাতে এটা একটা ফাংশনের মতো দেখায়। সো আমি এখানে ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই দিই তাহলে আমরা কি পাবো, এফ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু 5 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 এক্স মাইনাস 3। সো এখন এইটাই আমার ইনভার্স ফাংশন, এটাই হচ্ছে কি আমার ইনভার্স ফাংশন। সবাই কি বুঝতে পারছো ইনভার্স ফাংশন বের করা? কারণ এখন এখানে এটা এক্স কেন করলাম ওয়াই এর জায়গায়, কারণ এখন এই আগের ওয়াইগুলো এখন এক্স হিসেবে ইনপুট দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পারছো? সো এই এর জন্য এটাকে এক্স লিখছি। সো এইভাবে আমরা যে কোনো ফাংশনে ইনভার্স বের করতে পারবো। সবাই কি এইটুকু বুঝছো? আপনারা বুঝতে পারছো এটা? আচ্ছা, সো আমরা ফাংশনের ইনভার্স বের করা শিখলাম। এবার আমরা কিছু জিনিস দেখব যে এই ইনভার্স ফাংশন রিলেটেড কয়েকটা স্মল কনসেপ্ট দেখব। যেমন এটা একটা ফাংশন যেটা একটা বাইজেক্টিভ ফাংশন এ বি সি 1 2 3, এটা একটা বাইজেক্টিভ ফাংশন। সো এটার ইনভার্স ফাংশন আছে। সো ইনভার্সটা কেমন হয়, যে এটাকে জাস্ট আমরা রিভার্স করে দিই সব কিছু। আচ্ছা, তার আগে আমরা যেটা দেখতে চাচ্ছি যে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে এ অ্যান্ড এই ফাংশনটার রেঞ্জ কোডোমেইন দুইটাই হচ্ছে বি, কারণ এটা একটা বাইজেক্টিভ ফাংশন। সো রেঞ্জ আর কোডোমেইন অ্যাকচুয়ালি এবার একই, কারণ আদারওয়াইজ এটার ইনভার্সটা ফাংশন হয় না, রিলেশন হয়। আচ্ছা, আর এটার ইনভার্স যেটা, এই ফাংশনটার ইনভার্স যেটা আমরা জানি সেটাও একটা ফাংশনই হয়। সো ইনভার্সটা দুইভাবে দেখানো যায়, একটা হচ্ছে এইখানেই তুমি অ্যারোটা উল্টা করে দাও, অথবা তুমি দুইটাকে সাইড চেঞ্জ করে রাখো। সো এটা হচ্ছে এ বি সি, সরি 1 2 3, আর এটা হচ্ছে এ বি সি অ্যান্ড এটা থেকে এটা থেকে এটা, এটা থেকে এটা। সো এটা হচ্ছে তার ইনভার্স ফাংশন। এটা একটা ফাংশন, কারণ এই ফাংশন যেহেতু গিভেন ফাংশনটা বাইজেক্টিভ ছিল, সো এই ফাংশনটাও এইটা রিলেশন, এই ইনভার্সটাও একটা ফাংশন হবে। অ্যান্ড এই ফাংশনটাতে দেখো ডোমেইন কত, বি, আর এই ফাংশনটার রেঞ্জ বা কোডোমেইন কত, এ। সো আমরা এখান থেকে কি বুঝলাম, যে কোনো একটা ফাংশনের ডোমেইন তার ইনভার্স ফাংশনের রেঞ্জ অর কোডোমেইন, আর কোনো একটা ফাংশনের রেঞ্জ তার ইনভার্স ফাংশনের ডোমেইন। বুঝতে পারছো সবাই এটা? সো
আমরা এখান থেকে যখনই ধরো কোনো একটা ফাংশনের ধরো ডোমেইন বের করতে বলবে, যেমন কিছু টাফ ফাংশন, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস ধরো সাইন ইনভার্স এক্স। সো এখন যদি এটা ফাংশন না, এটা অ্যাকচুয়ালি রিলেশন, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যদি তোমাকে বলে যে হোয়াট ইজ দ্য ডোমেইন অফ দিস ফাংশন, সো এটা ডোমেইন বের করার চেয়ে এটার যে ইনভার্স ফাংশন সেটা কি ছিল, ওয়াই সমান সাইন এক্স। সো সেই ফাংশনের রেঞ্জ বের করে দাও। সো সাইন এক্স ফাংশনের রেঞ্জ কত আমরা সবাই জানি, -1 থেকে 1। সো এটাই হচ্ছে কি ওর ডোমেইন, বুঝতে পারছো? সো আমরা যে কোনো ফাংশনের ডোমেইন তার ইনভার্স ফাংশনের রেঞ্জ বা কোডোমেইনের সমান, আর যে কোনো ফাংশনের রেঞ্জ অ্যান্ড কোডোমেইন তার ইনভার্স ফাংশনের ডোমেইনের সমান। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা ফাংশন যদি এরকম হয় y ইকুয়ালস এফ অফ এক্স, তার ইনভার্স ফাংশন হচ্ছে এফ ইনভার্স এক্স, এটা হচ্ছে তার ইনভার্স ফাংশন। অ্যান্ড ইনভার্স ফাংশনের ইনভার্স কিন্তু আবার মেইন ফাংশনটাই। যে কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন হচ্ছে মেইন ফাংশনটা। আচ্ছা, এইটা অনেকের বুঝতে টাফ লাগতে পারে, একটু পরে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, সো এইটুক কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আচ্ছা, নাই। সো এরপর আমরা যে জিনিসটা দেখব যে ইনভার্স ফাংশনের গ্রাফ কেমন হয়। সো আমরা যদি ধরো একটা ফাংশন নেই y ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্স, এইটার গ্রাফ দেখতে এরকম হয়। আমরা একটু পরে ডেসমস দিয়ে দেখব, বাট এখন এইটুক দেখে নিই। এটা হচ্ছে একটা y ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ। এখানে এটা হচ্ছে 1 দিয়ে যায়, যেখানে 0, কারণ ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1। আর এটার ইনভার্স ফাংশন কত, সেটা হচ্ছে লন এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স ফাংশন হচ্ছে লন এক্স। কীভাবে বের করলাম? কারণ এটাকে যদি আমি দেখো এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে চাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু লন ওয়াই। অ্যান্ড আমরা এটাও জানি যে ওয়াই ইকুয়ালস হচ্ছে এফ অফ এক্স, দেন এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই। দেখো, যে কোনো ফাংশন ইনভার্স বের করার প্রসেস একটাই, এক্সকে ফার্স্টে ওয়াই দিয়ে এক্সপ্রেস করো, আবার এই যে স্টেটমেন্টটা ওয়াই, এই যে ডেফিনেশন মানে ইনভার্স ফাংশনের যে ডেফিনেশন সেটা লেখো, ওয়াই সমান এফ অফ এক্স, সো এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। দুইটা এক্স তাহলে সমান, সো এখান থেকে আমরা দেখতে পারবো এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু লন ওয়াই, সো এফ ইনভার্স এক্স, দ্যাট মিনস দ্য ইনভার্স ফাংশন ইজ লন এক্স। সো এই ফাংশনটার ইনভার্স ফাংশনকে লন এক্স, মানে এই আউটপুটগুলোকে এখন লনের ভিতরে দিলে তুমি আগের ইনপুটগুলো পাবা। অ্যান্ড দেখবা যে এইটার গ্রাফটা এরকম দেখতে। অ্যান্ড যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন অলওয়েজ এরকম হয় যে তোমার ওই ফাংশনটার তুমি যদি ওয়াই সমান এক্স এই লাইনের রেসপেক্টে তার রিফ্লেকশন দাও, মানে এই ওয়াই সমান এক্স লাইনটা যদি একটা মিরর হয়, ঠিক আছে, তাহলে এই ফাংশনটার রিফ্লেকশন কোথায় ক্রিয়েট হবে? এইখানে। এই ফাংশনটা তাহলে তার ইনভার্স ফাংশন হবে। মানে যে কোনো একটা ফাংশন, দেখো আমাদের কাছে ধরো যে কোনো একটা ফাংশন দিছে, এটা একটা ফাংশন, যেই ফাংশনটা দেখতে এরকম, বললো যে এই ফাংশনটার ইনভার্স ফাংশনের গ্রাফ কেমন হবে। সো তুমি কি করবা, ওয়াই সমান এক্স এই লাইনটা টেনে নিবা। এবার তোমার কাজ হচ্ছে জাস্ট এই লাইনের রেসপেক্টে এই গ্রাফটার পারফেক্টলি একটা রিফ্লেকশন ড্র করা, বুঝতে পারছো? সো এটা যদি ওয়াই সমান এফ অফ এক্স হয়, দিস উইল বি ওয়াই ইকুয়ালস এফ ইনভার্স এক্স। অ্যান্ড এটা আমরা চেক করে দেখতে পারি, ঠিক আছে, যে কোনো ফাংশনের জন্যই তোমার ইনভার্স ফাংশনটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস এক্স অ্যাক্সিসের, ওয়াই ইকুয়ালস এক্স এই লাইনের রেসপেক্টে রিফ্লেকশন হয়। সো আমরা এক কাজ করি, আমরা একটু আগে যেই ফাংশনটার ইনভার্স বের করে আসছিলাম, এটা ছিল ওয়াই ইকুয়ালস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস 5। এটা ছিল সেই মেইন ফাংশনটা। আর এটার ইনভার্স ফাংশনটা কে ছিল? এটার ইনভার্স ফাংশনটা দাঁড়াও, আমার মনে নেই, 2xy মাইনাস 5y ইকুয়ালস 3x প্লাস 5, সো x ইজ ইকুয়াল টু 5 1 প্লাস y ডিভাইডেড বাই 2y মাইনাস 5। সো এটা ছিল এরকম যে না সরি 2y মাইনাস 3, 2y মাইনাস 3। আচ্ছা, সো এটা এরকম ছিল যে 5 1 প্লাস এক্স ওভার 2x মাইনাস 3। সো আমরা দুইটাকে প্লট করব, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো।
সো এখানে আমাদের মেইন ফাংশন যেটা এফ অফ এক্স, বা এটাকে ওয়াই ইকুয়ালস আমরা লিখি 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস 5, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। আর এটার ইনভার্স ফাংশন যেটা ওয়াই ইকুয়ালস 5 1 প্লাস এক্স 2x মাইনাস 3। সবাই আরেকবার একটু কানেক্ট হয়েও, কারণ আমাদের টাইম শেষ, সবাই আরেকবার একটু এই একই ইসে কানেক্ট হও, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে এই গ্রাফটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না এটা রিফ্লেকশন, বাট এটা রিফ্লেকশন, মানে এখানে ওয়াই সমান এক্স যদি আঁকো তাহলে একটা ফাংশন আর একটা দেখো ঠিক রিফ্লেকশন, যদি এটা বোঝা যাচ্ছে না অত। এখানে তুমি এভাবে বুঝতে পারো যে তোমার দেখো এই ব্লু কালারের এই লাইনটা এখানে যেভাবে আসছে, রেড কালারের লাইনটা এই পাশে ঠিক একইভাবে গেছে, আবার এই পাশে রেড কালারের লাইনটা যেভাবে আসছে ব্লু কালারের লাইনটা ওই পাশে ওইভাবে গেছে। যাই হোক, এইটা দেখে অ্যাকচুয়ালি অত ভালো বোঝা যাচ্ছে না, আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে ইনভার্স ফাংশন বের করা বুঝলাম, বাট কোনো ফাংশনে যদি ইনভার্স ফাংশন না থাকে, তার যদি জাস্ট ইনভার্স থাকে, ইনভার্স অফ দ্যাট ফাংশন যেটা একটা রিলেশন, তখন কীভাবে বের করবো? প্রসেস একই, জাস্ট ওইটা ফাংশন হবে না আর কি। ধরো একটা ফাংশন হচ্ছে ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার, আমরা জানি এটা এরকম একটা কনিক হয় প্যারাবোলা, ওয়াই সমান এক্স স্কোয়ার। সো এটার ইনভার্স কত? এটার ইনভার্সটা কি ইনভার্স ফাংশন হবে? না, কারণ দিস ফাংশন ইজ নট 1 1। এটা কি নট 1 1? আমরা জানি যে 1 1 যদি না হয় তাহলে বাইজেক্টিভ ফাংশনও না, তাহলে তার ইনভার্স ফাংশন এক্সিস্ট করে না, তাহলে তার ইনভার্স ফাংশন এক্সিস্ট করে না, বাট তার ইনভার্স রিলেশন এক্সিস্ট করে, মানে ইনভার্স অফ দিস ফাংশন এক্সিস্ট করে। সো সেটা বের করার ওয়েও একই, যে আমরা এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবো। সো এক্স উইল বি প্লাস মাইনাস রুট ওভার ওয়াই, বোথ সাইডে স্কোয়ার রুট করলাম, অ্যান্ড দেন we know if y is equal to f of x, then x is equal to f inverse of y, and x is equal to plus minus y plus minus root y. সো আমাদের ফাংশনটা হবে ইনভার্স রিলেশনটা হবে ইনভার্স রিলেশন, এটা ফাংশন না, প্রসেস একই। সো ইনভার্স রিলেশন হবে যদি আমি বোথ সাইডে এক্স দিয়ে রিপ্লেস করে দিই। সো এইটা দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন, আর এটার ইনভার্সটা কীরকম হবে, যদিও সেটা ফাংশন হবে না, বাট সেটার গ্রাফ কীরকম হবে আমরা বুঝতে পারবো। দেখো এই লাইনের রেসপেক্টে রিফ্লেকশন নিতে হবে। সো আমরা যেটা বের করলাম একটু আগে সেটা বসাই। আমরা বের করছি যে এফ ইনভার্স অফ এক্স মানে একটা ফাংশন, সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট এক্স। সো ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, আচ্ছা এটা এভাবে লেখা যায় না, প্লাস মাইনাস কীভাবে দেয় তাহলে, আচ্ছা এখানে প্লাস মাইনাস দেওয়ার অপশন নাই। সো আমরা শুধু স্কোয়ার রুট অফ এক্স বসিয়ে দেখি, তাহলেই দেখো যে এটা কিন্তু এরকম আসছে। আচ্ছা, আমরা এটাকে এক কাজ করতে পারি, দেখো এই এফ ইনভার্স এক্সটাই কি এখন ওয়াই। সো এখন নতুন যে রিলেশনটা আসছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস রুট এক্স। সো বোথ সাইডে আমি যদি স্কোয়ার করে দিই তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স হোল স্কোয়ার, উইচ ইজ এক্স, তোমার এক্স প্লাস মাইনাস হোল স্কোয়ার হচ্ছে প্লাস, আর রুট এক্স হোল স্কোয়ার হচ্ছে এক্স। সো ওয়াই স্কোয়ার সমান এক্স, এটা হচ্ছে আমাদের সেই ইনভার্স রিলেশনটা। সো আমি যদি এখানে ওয়াই স্কোয়ার সমান এক্স বসাই তাহলে আমি সেই ইনভার্স রিলেশনটা আঁকতেছি। দেখো এটা কিন্তু আমাদের গিভেন ফাংশনের ওয়াই ইকুয়ালস এক্স লাইনের রেসপেক্টের রিফ্লেকশন। দেখো এই পুরো ফাংশনটাকে জাস্ট রিফ্লেক্ট করাইছে। আচ্ছা, এখন দেখো আমরা একটা কাজ করতে পারি যে ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার, এই ফাংশনটা 1 1 না, ঠিক আছে? কারণ কি? কারণ এখানে মাইনাস ওয়ানের জন্য আউটপুট 1 আসে, আবার 1-এর জন্য আউটপুট 1 আসে। তো আমরা যদি এটার ডোমেইনটাকে একটু মানে একটা সার্টেন রিজনে কনফাইন্ড করে দিই, আমরা যদি বলি যে এটার ডোমেইনটা সব রিয়াল নাম্বার না, এটার ডোমেইন হচ্ছে জাস্ট অল পজিটিভ রিয়াল নাম্বারস, মানে 0 থেকে স্টার্ট করে সবাই, তখন কিন্তু ও ওই ডোমেইনের জন্য 1 1 হবে। সো আমরা যদি তার ডোমেইনটা চেঞ্জ করে দিতে পারি যে এটার ডোমেইন হচ্ছে জাস্ট 0 থেকে ইনফিনিটি, সেটা এখানে করা যায়। সেটা হচ্ছে যে এখানে একটা রেঞ্জ লিখে দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এক্স গ্রেটার দেন 0, তাহলে এই ফাংশনটা লেফট সাইডটা বাদ, ঠিক আছে?
এর জন্য আমরা দেখতেছি যে যদি এক্স এর ভ্যালু 0 বা 0 থেকে বড় হয় তখন কিন্তু y ইকুয়ালস এক্স স্কোয়ার এটা একটা 1 ফাংশন হয়। সো এই ফাংশনটা তখন এটা 1 তো এটার বাইজেক্টিভও হবে, আর বাইজেক্টিভ হলে এটা ইনভার্স ফাংশনে এক্সিস্ট করে, এটার ইনভার্স ফাংশনে এক্সিস্ট করে। সো এটার ইনভার্স ফাংশন তখন কীরকম হবে, তখন এই একই প্রসেসে আমরা ফাইনালি পাবো যে এফ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, বাট আমরা একটু আগে মানে এফ ইনভার্স এক্সটা কি এবার ওয়াই, বাট একটু আগে আমরা বলে আসছি যে এইটার ডোমেইন হচ্ছে 0 টু ইনফিনিটি, মানে যেই আমাদের যে গিভেন ফাংশন আছে সেটার ডোমেইন হচ্ছে 0 টু ইনফিনিটি। আচ্ছা, এটার ডোমেইন যদি 0 টু ইনফিনিটি হয় আর এটার রেঞ্জ কত গিভেন ফাংশনের, এটার রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি, কারণ এখানে দেখো সব ভ্যালু 0 থেকে বড় আসতেছে, 0 বা 0 থেকে উপরে। সো এইটার রেঞ্জ যদি তোমার 0 টু ইনফিনিটি হয়, আমরা জানি কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশনের কোনো একটা ফাংশনের রেঞ্জ হচ্ছে তার ইনভার্স ফাংশনের ডোমেইন, তাহলে এই ফাংশনটার ডোমেইনও কত থেকে কতর মধ্যে হবে, 0 টু ইনফিনিটি। তার মানে এখানে আমি এক্সের যে ভ্যালুগুলো বসাতে পারবো তারা হচ্ছে 0 টু ইনফিনিটি, এইটুক ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কোনো একটা ফাংশনের ডোমেইন সেটা কি হয়, তার ইনভার্স ফাংশনের রেঞ্জ। সো আমাদের গিভেন ফাংশনের ডোমেইন যদি 0 টু ইনফিনিটি হয় তাহলে ইনভার্স ফাংশনের রেঞ্জ কত হবে, 0 টু ইনফিনিটি। বাট আমরা এখানে দেখতেছি আমাদের আউটপুটগুলো প্লাস মাইনাস আকারে দেওয়া, তার মানে আমরা এখানে প্লাস ভ্যালু তোমার অ্যালাউ করতেছি, আবার মাইনাস ভ্যালুও অ্যালাউ করতেছি। বাট আমাদের যেহেতু রেঞ্জটা 0 টু ইনফিনিটি, সো আমরা এখানে এই মাইনাসটা দিব না, এই মাইনাসটা আমরা সরাই নিব, কারণ আমাদের এই ফাংশনটা কোনো ধরনের নেগেটিভ ভ্যালু আউটপুট দিবে না, আমরা সেইভাবেই মেইন ফাংশনটাকে লিখছিলাম। সো এটা ইনভার্সটার রেঞ্জ যেহেতু এরকম, সো এই ফাংশনটার প্লাস মাইনাস আসে ঠিক আছে, বাট আমাদের বুঝতে হবে যে এই ফাংশনটার কোনো নেগেটিভ ভ্যালু আসা পসিবল না। সো প্লাস মাইনাস না দিয়ে জাস্ট প্লাস দাও। সো ওয়াই সমান হচ্ছে রুট এক্স, এটার ইনভার্স ফাংশন। সো এটাকেও যদি আমরা প্লট করি দেখো, তাহলে এবার ঠিকমতো বোঝা যাবে যে ওয়াই সমান স্কোয়ার রুট অফ এক্স। দেখো একটা আরেকটার পারফেক্টলি একটা রিফ্লেকশন, এটা এদিকে যত দূরে এটাও এদিকে ঠিক তত দূরে। সবাইকে ইনভার্স ফাংশন আর ইনভার্স অফ ফাংশন বের করে বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? এনিওয়ান? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেমন ওয়াই সমান সাইন এক্স, এটা একটা ফাংশন যার ডোমেইন হচ্ছে এনি রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, যার ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বারস, আর যার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। আচ্ছা, এখন একটা জিনিস বুঝতেই পারতেছো যে এই ফাংশনটা 1 ফাংশন না, কারণ আলাদা আলাদা ভ্যালুর জন্য একই ভ্যালু আসে। যেমন সাইন পাই বাই 6 এটার জন্য আসে হাফ, আবার সাইন 7 পাই বাই 6 এটার জন্য আসে হাফ। আচ্ছা না, সরি, ভুল লিখছি, এটা হবে 13 পাই বাই 6। সো সাইন 13 পাই বাই 6 এটার জন্য আসে হাফ। সো এটা 1 ফাংশন না, সো তার ইনভার্স ফাংশন থাকা পসিবল না, বাট তার ইনভার্স রিলেশন থাকতে পারে। সো ইনভার্স রিলেশনটা কি আমরা সবাই জানি, সেটা ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স। সো এই ফাংশনের যে রেঞ্জ সেটা হবে ওর ডোমেইন, আর এই ফাংশনের যে ডোমেইন সেটা হবে এবার ওর হবে কোডোমেইন, সরি সেটা হবে ওর রেঞ্জ কোডোমেইন দুইটাই একই, মানে এটা অনটু ফাংশন বাট এটা 1 ফাংশন। আচ্ছা, সো এইটুক বুঝলাম। এখন এটার যদি আমরা গ্রাফ আঁকি তাহলে বুঝতে পারবো। সো ওয়াই সমান হচ্ছে সাইন এক্স এই ফাংশনটা, আর এটা হচ্ছে ওয়াই সমান এক্স। সো সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা কেমন হবে আমরা যদি একটু গেস করার ট্রাই করি যে এটা কীরকম হওয়া উচিত, আমরা যে এতক্ষণ থিওরি পড়লাম সেটা ইউজ করে বোঝার ট্রাই করি। দেখো, সো আমরা জানি যে ইনভার্স ফাংশন হচ্ছে এটার রিফ্লেকশন, সো রিফ্লেকশনটা আমরা যদি নেওয়া ট্রাই করি এরকম হবে জিনিসটা।
দেখো আমরা এই লাইনের রেসপেক্টে এটার একটা রিফ্লেকশন নেওয়া ট্রাই করছি। এখন আমাদের সাইন ইনভার্স এক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিলেশন, বাট নর্মালি সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা ফাংশন হিসেবে ট্রিট করা হয়, ঠিক আছে, যাতে মানে তার শুধু প্রাইমারি ভ্যালুগুলো নিয়ে, মানে আলাদা আলাদা ভ্যালুর জন্য না নিয়ে শুধু সাইন ইনভার্স এক্স দিয়ে বোঝানো হয় জাস্ট 0 থেকে পাইয়ের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো আছে তারা। আচ্ছা, এটা এখন বুঝতে না পারলেও আমরা এটা গ্রাফ আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যদি এখানে ওয়াই সমান সাইন ইনভার্স এক্সের গ্রাফ আঁকি, দেখো সেটা কিন্তু রিফ্লেকশন হয়েছে ঠিকই, বাট খুব ছোট একটা পোর্শন। কেন গ্রাফ এইখানে এইটুক আঁকলো কেন? বা তুমি দেখবা বইয়ে সাইন ইনভার্স এক্সের গ্রাফ এইটুক দেওয়া, এইটুক দিছে কারণ এই ইন্টারভালের মধ্যে এই রিলেশনটা একটা ফাংশন। কারণ দেখো আমরা একটা গ্রাফ ফাংশন কিনা সেটা কীভাবে চেক করি? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টেনে দিই, তাই না? যদি দেখি যে সেটা মাল্টিপল পয়েন্টে ইন্টারসেক্ট করে তখন আমরা বলি যে সেটা ফাংশন না। সো আমরা যদি এটাকে ফাংশন বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি যে এইগুলোকে আমরা মুছে দিই, মানে যেইগুলোর জন্য ইন্টারসেকশন আসতেছে মাল্টিপল, সেই সাইডগুলো আমরা মুছে দিলাম। আমরা বললাম যে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে এখন তোমার -1 থেকে 1, বাট রেঞ্জটা আমরা কমাই দিছি, রেঞ্জটা আমরা -π/2 থেকে +π/2 করে দিছি। সবাই একটু গ্রাফে বসায় দেখবা, তাহলে বুঝতে পারবা। সো এখন এই রেঞ্জের জন্য এটা কিন্তু একটা ফাংশন, কারণ দেখো এবার কিন্তু মাল্টিপল পয়েন্টে ইন্টারসেক্ট হয় না। বাট একটু আগে আমার ফাংশনটা যখন মানে আমি যখন এই গ্রাফটাকে এভাবে আঁকছিলাম তখন কিন্তু এটা আর ফাংশন ছিল না। সো এটাকে ফাংশন বানানোর জন্য গ্রাফার কী করছে? এইটুক আঁকছে। সবাইকে এইটুক বুঝছো? আর এখান থেকে যেটা আমরা মেইনলি দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই y = x লাইনের রেসপেক্টে এটা হচ্ছে কি? রিফ্লেকশন। যে কোনো ফাংশন তার জন্য তুমি যদি রিফ্লেকশন নাও তাহলে তুমি ইনভার্স ফাংশনটা বা ইনভার্স রিলেশনটার গ্রাফ পাবা। এই পর্যন্ত কে কে বুঝো নাই আমাকে একটু বলো তো। অয়ন বুঝছো এটুক? আচ্ছা, সো এবার আমরা এই চ্যাপ্টারের থিওরি অলমোস্ট শেষ, জাস্ট এবার কয়েকটা স্পেশাল টাইপের ফাংশন দেখে আমরা ম্যাথ করা স্টার্ট করবো আজকে। সো আমাদের ফাংশন কয়েক টাইপের ফাংশন আছে। সো আমরা অলরেডি কয়েকটা দেখছি যে 1-1 ফাংশন, 1-2 ফাংশন, বাইজেক্টিভ ফাংশন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন। কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন, এটাও তোমাদের ফ্যামিলিয়ার হওয়ার কথা এটার সাথে। এটা খুব ইজি একটা আইডিয়া যে ধরো একটা ফাংশন যদি y = f(x) হয় আর আরেকটা ফাংশন যদি y = g(x) হয়, তখন একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে ঢুকায় একটা নিউ ফাংশন বানানো যায়, সেটাকেই বলা হয় কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন। যেমন ধরো y হচ্ছে sin x আর আরেকটা ফাংশন হচ্ছে y ln x। সো আমরা চাইলে দুইটাকে মিক্স করে একটা ফাংশন বানাইতে পারি। সো ধরো নতুন একটা ফাংশন বললো যেটা হচ্ছে এটা হচ্ছে f(x) আর এটা হচ্ছে g(x). সো নতুন একটা ফাংশন বিল্ড করতে বললো যেটা হচ্ছে f(g(x). এই f(g(x)টাকে এভাবেও লেখা হয় f(g) f(g(x) fog of x, fog x এভাবে লেখা হয়, আবার অনেকে এখানে ব্র্যাকেট দেয় fog x। এটা মিন করে f(g(x), ঠিক আছে? আর যদি তুমি g(f) লেখো, গফ লেখো, সো y = যদি g(f(x) হয় তখন তুমি এভাবে লিখতে পারবা গফ x, বা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো গফ অফ x। দুইটা মিনিং একই। শুধু কি দুইটাকেই কম্পোজিট করা যাবে? না, মাল্টিপল। ধরো f(x) একটা ফাংশন, g(x) একটা ফাংশন, h(x) আর একটা ফাংশন, তিনটাকে মিক্স করে বা একইটাকে দুইবার লিখে তুমি একটা নতুন ফাংশন বানাই দাও, y = h(g(f)(h)(x). এটা একটা নতুন কম্পোজিট ফাংশন, ঠিক আছে? আচ্ছা, সো কম্পোজিট ফাংশন বের করা খুবই সহজ, জাস্ট তুমি ভ্যালু বসাবা আর কিছুই না ভিতর থেকে। সো এই তোমাকে এখান থেকে বলছে fog of x বের করো এই দুইটা ফাংশনের জন্য। সো fog of x বা f(g(x) এটা হচ্ছে দেখো g(x)টা কি? ln x, সো f(ln x)
আর এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে এফ অফ লন এক্স কত? সাইন লন এক্স। সো এটাই আমাদের কম্পোজিট ফাংশন, ঠিক আছে। আর এখন যদি বলে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফগ, ফাইন্ড দ্য ভ্যালু অফ ফগ 2 অর ফাইন্ড দ্য ভ্যালু অফ ফগ ই, তাহলে কি করব? এটা হচ্ছে সাইন লন ই, সো সাইন 1, দেন এখান থেকে যে ভ্যালু আসে, ঠিক আছে। সো এইভাবে আমরা কম্পোজিট ফাংশনের ভ্যালু বের করতে পারবো। আমরা ম্যাথে দেখবো এটা সামনে। এরপর নতুন আরেকটা যেই টাইপের ফাংশন দেখবো সেটা হচ্ছে তোমার অভেদ ফাংশন বা আইডেন্টিটি ফাংশন। অভেদ ফাংশন বা আইডেন্টিটি ফাংশন। অভেদ ফাংশন বা আইডেন্টিটি ফাংশনটা কি? এটা হচ্ছে যে যদি কোনো একটা ফাংশন এরকম হয়, এফ ইজ ফ্রম এ টু এ, মানে তার ডোমেইন আর তোমার যদি কোডোমেইন সেট একই হয়, অ্যান্ড আরও একটা ব্যাপার হচ্ছে যদি এফ অফ এক্স সমান এক্স হয়, মানে তুমি যে ইনপুট দিবা সেটাই যদি আউটপুট হিসেবে দাও। যেমন একটা অভেদ ফাংশন হচ্ছে ওয়াই ইকুয়ালস এক্স, বা একটা আইডেন্টিটি ফাংশন। এটার কারণ কি? কারণ তুমি এখানে ইনপুট যদি 5 দাও, আউটপুটও 5 পাবা। সো কোনো একটা ফাংশন যদি এরকম হয় যে তার ইনপুট আর তার আউটপুট ইকুয়াল, মানে ইনপুট ভ্যালু যা আউটপুট ভ্যালুও তাই, মানে কোনো একটা ফাংশন যদি এরকম হয় যে তার প্রত্যেকটা প্রিমেজ আর ইমেজ সেম, এ টু এ, বি টু বি, সি টু সি, তাহলে এইটাকে আমরা বলবো যে দিস ইজ এ আইডেন্টিটি ফাংশন অর অভেদ ফাংশন, ঠিক আছে। আচ্ছা, অভেদ ফাংশনের পর আমরা দেখব কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে যেই ফাংশনে সব ইনপুটের জন্য একই আউটপুট পাওয়া যায়, একটা কনস্ট্যান্ট ফাংশন বা একটা ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশন, সেই ব্যাপারটা কেমন? এটা হচ্ছে ধরো কোনো একটা ফাংশন y ইকুয়ালস এফ অফ এক্স। হ্যাঁ রাতুল, কোশ্চেনটা করো। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো y ইকুয়ালস এফ অফ এক্স। সো এই ফাংশনটা যদি এরকম হয় যে এফ অফ এক্স সমান সি, এফ অফ এক্স সমান সি, মানে জাস্ট তুমি যে কোনো ইনপুটই দাও এখানে আউটপুট আসবে একই। তাহলে এইটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট ফাংশন, মানে যেই ফাংশনে সব ভ্যালুর জন্য একই আউটপুট আসে, মানে ধরো এখানে এ বি সি, বাট এখানে সবার জন্য আউটপুট একটাই। এই ফাংশনটাকে আমরা বলবো কনস্ট্যান্ট ফাংশন বা তোমার ধ্রুবক ফাংশন। ওকে, সো আমরা ফাংশনের যত থিওরি ছিল সব দেখছি, কিভাবে তাদের গ্রাফগুলো আসে সেটা দেখছি। আমরা এখন কিছু কমন ফাংশনের গ্রাফ ড্র করে দেখব, তাহলে আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। সো আচ্ছা, গ্রাফ ড্রয়িংটা পরে, ওইটা আমি পরে দেখাবো, ওইটা আলাদা সেকশন আছে। এখন আমরা এই চ্যাপ্টারে ম্যাথে চলে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা।